আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে পবিত্র দিন, জুম্মাবারের দিন। আজকে একটা আমরা লাগি এটা হজরের দিন। অনেক গরিবরা আছে, অনেকের আশা করে আল্লাহর গড়, পবিত্র গড় দেখতে গিয়া যাইতে গিয়া অনেকের ইনশাল্লাহ আল্লাহর হুকুমই ওই হয় তো যায়। তো আমরাও যারা আল্লাহর হুকুম নাই হইতে পারে না, এই পবিত্র দিনের আমরা বুঝি আমরা এটা আল্লাহর ঘর, এটা আমরা হজ। এই হিসাবে সবাই আমরা মসজিদও এক মিলে সবাই নামাজ পড়তে আসতাম। খালি শুক্রবারে নামাজ পড়লে হইতো না, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তাম। হইল আপনারা এই যে মোবাইলই তো দেখবেন ওয়াজ এবং তিলাওয়াত শুনবেন, দেখবেন সত্যি কথা এটা ভালো লাগবে। মোবাইলে যদি তিলাওয়াত শুনেন, এর থেকে সোয়াব আর কোনো সোয়াবও নাই। বসে বসে যারা পড়তে পারেন না, তিলাওয়াত পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, এগুলা পড়লে এটা নেকি এবাদে সোয়াব। এটা আমার কোনো কথা নাই, এটা আপনারা বুঝতে পারবেন। আর এটা হাদিসেরও কথা, এটা এটা কি নেকি আর কোনো নেকি নাই, বুঝছেন? তো আরেকটা কথা কইতাম, সেরকম সবাই শুনবেন কথাগুলা। আমরা মা বাপ যারা ছোট থাকতে, শিশু থাকতে মা বাপ হারাইছে, কেউ মা হারাইছে, বাপ আছে, কেউ বাপ হারাইছে, মা আছে, আর কেউ বাপ মাও নাই, অনেক এইরকমও আছে। তো এরা বেশিরভাগ কষ্ট বেশি দেয়, আর এরা বেশিরভাগ মনের মাঝে দাগ থাকি যায়, আর আজীবন এটা মনেও রয়ে যায়, আমি মা বাবার সেবা পাইলাম না, মা বাবার সেবা করতে পারলাম না, এইরকম। তো সবাই ইনশাল্লাহ মা বাপ যারা আছে, যারা বাপ আছে বাপের সেবা করবেন, মা আছে মারে সেবা করবেন, আর যারা বাপ মাও আছে এরা দুনিয়া তাহলে এরা সেবা করবেন। গরু যদি প্রেশার টাট্টে করিয়েও দিই, সানিয়েও দিই, একটা যদি লাও যদি মারে সেবা করিয়া, যদি বাপের সেবা করিয়া যদি যান, দুনিয়ায় আখেরাত পর্যন্ত মা বাপ যাওয়া লাগতো না। মা বাপ যেটা আল্লাহ তো দেখরা তুমি মা বাপর সেবা করা, এই হিসাবে আপনার জান্নাতে চলে যাবে, সবার আগে জান্নাতে চলে যাবে। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু বাস্তব। আর যদি মা বাপরে বেশিরভাগ কষ্ট দেন, মা বাপরে দিয়ে, এটা তো ওয়াজ হলেও বলে, বড় বড় মৌলানা হলেও বলে যে এটা আউটও কিন্তু বাস্তব, কিন্তু মা বাবার দ্বারাই পাইয়া এবং আল্লাহ তালা দেখা। তাহলে এখানে কোনো কিছু আছে? তাহলে যদি জান্নাত পাইতে চান, জান্নাতে যাইতে চান, আল্লাহর কাছে চাওয়াও লাগে না, আল্লাহর কাছে দিও না। আল্লাহ কইছে মা বাপরে সেবা করো, দেখায় না জান্নাত পাইবা। মা বাপরে কষ্ট দিলে জান্নাত পাইতে না। হাজার যত গুনাহ করো, যত জিও করো, এই গুণাগুলো মাফ হইব, আর এই সেবার উপলক্ষে জান্নাতে আগে চলে যাবে। আর নাইলে এই সব গুণগুলোও আসবে, আসার পরে আর এই যে মা বাপের সেবা করছে না, সবটাই একলগে আপনি গুণা তো করছেন কম, এই বেশি হয়ে যাব, আরো বেশি গুণ হয়ে যাব। এটাই কোনো কিছু
হিসাব দিতে পারবেন না, মাপ নেই। তো আমরা গুনাহ করতাম না, আমরা অনেক প্রত্যেক মানুষের তো চায়, প্রত্যেক মানুষের জিও করে আল্লাহর কাছে কয় আল্লাহ সুস্থ রাখতা, ভালো রাখতা, সহি সালামত দিয়ে। তো অনেকে শুনছি জান্নাতে যাওয়ার লাগিয়ে দোয়া করতো। তো এইগুলা তো আল্লাহর কাছে জিও করলে হইতো না। আল্লাহ কইছেন মা বাপের সেবা করো। আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন জানি না, কিন্তু সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। মা বাপরে বেশি বেশি ওর এই সেবা যত্ন করবেন। আর আপনারা লাগিয়েও দোয়া করি, আর আপনারা লাগিয়ে আমিও দোয়া করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।